চলছে নির্বাচনী ডামাডোল। দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এত বছর চরম নির্যাতন সহ্য করেছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, কারণ তাদের দাবি ছিল একটি নির্বাচিত সরকারের। জুলাই গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনের অবসান হয়। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে দিতে পারে সেই প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে অনেকদিন অতিবাহিত করে ফেলেছে ইউনূসের এই সরকার, তবে আশানুরূপ তেমন কাজ করে দেখাতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। তাই এই সময়ে একটাই কথা, সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো। সেজন্য কোন দল জিতবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে হবে আগামীর প্রধানমন্ত্রী, তা নিয়ে চলছে একের পর এক চুলচেরা বিশ্লেষণ ও জরিপ। প্রত্যেক দলের ভক্ত, অনুসারী, সমর্থকদের এটাই প্রত্যাশা, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তাদের দলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। কিন্তু ভোটের ফলাফল পাওয়া যাবে নির্বাচনের পরেই। তবে অনুমান করতে বা একটি ধারণা পেতে তো আর সমস্যা নেই। সেই হিসেবে একটি নতুন জরিপ সামনে এসেছে। জরিপটিতে আওয়ামী লীগ সহ বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য প্রায় সকল রাজনৈতিক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতি ছিল। জরিপটি শেষে বুঝতে পারবেন এখনও কোন দল সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশে। কিছুদিন আগে সংবাদ সংস্থা বিবিসি বাংলার একটি শাখা থেকে জরিপটি প্রকাশিত হয় এবং বিবিসি বাংলা বিভিন্ন জায়গায় এই জরিপটি পরিচালনা করে। বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে নারী পুরুষ সবার মধ্যেই, স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন খেটে খাওয়া মানুষের মধ্যেও এই জরিপটি পরিচালনা করে তারা। আর যেহেতু এই জরিপটি বিবিসি বাংলার, সেই হিসেবে ভুল হওয়ার আশঙ্কাও কম থাকে। তো সেই জরিপে আসলে কোন দলের ক্ষমতায় যাওয়ার কথা বলা হয়েছে এবং তাদের জরিপে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, আজকের ভিডিওতে সেটাই জানবো। বিবিসির এই জরিপটি প্রায় ৯ লক্ষ মানুষের মধ্যে করা হয়েছে। তো বিবিসি বাংলার এই জরিপটিতে সবচেয়ে কম ভোট পায় বাংলাদেশের যত ছোট দল রয়েছে তারা। তাদের মধ্যে আছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, জাসদ, বাসদ, গণসংহতি আন্দোলন, এনডিএম সহ আরও বিভিন্ন যে ছোট দলগুলো রয়েছে তারা ভোট পেয়েছে 0.57%। অর্থাৎ ৯ লক্ষ ভোটারের মধ্যে ৫,১৩০ জন মানুষ বাংলাদেশের ছোট যে দলগুলি রয়েছে তাদেরকে ভোট দিতে চায়। এই ছোট দল বাংলাদেশে কিন্তু অনেকগুলোই রয়েছে এবং এই জরিপে তাদের প্রতিনিধিত্বই এখানে উঠে এসেছে। বাংলাদেশের ছোট দলগুলো কিন্তু সংখ্যায় অনেক বেশি পরিমাণে রয়েছে। ছোট দলগুলো বিভিন্ন দলের সঙ্গে জোট করে বিভিন্ন সময় হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এমনকি কেউ কেউ রয়েছে জামায়াতে ইসলামের সঙ্গে, কেউ বা নিজেদের তত্ত্বাবধানে রয়েছে, কেউ বা জোট করে রয়েছে বিএনপির সঙ্গে। এই ছোট দলগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ না করতে পারলেও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই দলগুলোর। এরপরে রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি এই জরিপটিতে ভোট পেয়েছে ৩.৭৭%। ৯ লক্ষ ভোটের মধ্যে প্রায় ৩৪,০০০ ভোট পেয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম প্রধান মিত্র দল। বর্তমান সময়ে এই দলটি বাংলাদেশের রাজনীতি করা নিয়ে বিভিন্ন প্রকার সমালোচনা চলছে। কিছুদিন আগেই তাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়। তাদের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিভিন্ন প্রকার ঝামেলা হচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। জাতীয় পার্টিকে বর্তমানে নির্বাচন করতে পারবে কিনা সেটি নিয়েও এখনো সন্দিহান। তবে অনেকেই মনে করছেন জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেটি নিশ্চিত করবে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাদে অন্যান্য যত ধর্মীয় দল রয়েছে তাদের মধ্যে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, জাকের পার্টি সহ ইত্যাদি দলগুলো। তারা ভোট পেয়েছে এখানে ৪.৫৯%। অর্থাৎ ৯ লক্ষ ভোটের মধ্যে তারা সবাই পেয়েছে ৪১,৩০০টি ভোট। ইসলামী দলগুলোর ভিতরে বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ইত্যাদি দলগুলো কিন্তু বিভিন্ন জায়গায় জনসমাবেশ এবং সভা সমাবেশ করছে এবং সেখানে জনগণের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে তাদের পক্ষে। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দলের সঙ্গে জোট করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কেউ বা জামায়াতে ইসলামের সঙ্গে জোট করার পক্ষে রয়েছে, কেউ বা পক্ষে রয়েছে বিএনপির সঙ্গে, আবার কেউ স্বতন্ত্র বা নিজ দলীয় তত্ত্বাবধানে নির্বাচন করতে পারে। এবং এই দলগুলোর পক্ষে বাংলাদেশের কিন্তু অনেক ভালো একটি সাপোর্টার রয়েছে। যেমন এই জরিপে ৪.৫৯% মানুষ কিন্তু বাংলাদেশের ইসলামী এই দলগুলোকে চাচ্ছে এবং জামায়াতে ইসলামী বাদে, এবং তাদের পক্ষে প্রায় ৪১,৩০০টি ভোট পড়েছে এই জরিপটিতে। এরপরে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই জরিপটিতে ভোট পেয়েছে 15%। ১০০ ভাগের ভিতর 15% ভোট পেয়েছে এই জরিপটিতে। অর্থাৎ ৯ লক্ষ ভোটারের মধ্যে ১,৩৫,০০০ মানুষ বর্তমানে আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে। আওয়ামী লীগ কিন্তু ৫ই আগস্টের পরপরই বাংলাদেশের রাজনীতি থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। যদিও বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করে, তাও গুপ্তভাবে, বা জরিকে মিছিল তারা করতে পারে।
কিন্তু রাজনৈতিকভাবে বা সরকারিভাবে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, বা তারা যদি কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করে সেগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, যদিও বা দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। তারপরও আওয়ামী লীগের পক্ষে এখনও কিন্তু 15% ভোট রয়েছে এবং 9 লক্ষ ভোটারের মধ্যে এই জরিপটিতে 1,35,000 মানুষ এখনও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাইছে। এরপরে সবচেয়ে বেশি ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। তারা আওয়ামী লীগ থেকেও সবচেয়ে বেশি ভোট পেয়েছে এই জরিপটিতে এবং তাদের পক্ষে ভোট দিচ্ছে এখানে 100 ভাগের ভিতর 16% মানুষ এবং 9 লক্ষ ভোটারের মধ্যে 1,40,000 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই আন্দোলনের অন্যতম বড় একটি দলে পরিণত হচ্ছে। জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা ছাত্র সংগঠন বা ছাত্রদের থেকে গড়ে ওঠা এই দলটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই দলটি মূলত ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছে এবং এই দলটি আস্তে আস্তে বাংলাদেশে অনেকটাই জনপ্রিয়তা লাভ করছে এবং এই জরিপটিতে কিন্তু অনেক ভোট পেয়েছে তারা, 1,40,000 এবং 100 ভাগের ভিতর 16% ভোট পেয়েছে তারা। মানে বলতে পারেন আওয়ামী লীগ থেকেও এখানে জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং এখানে একটি জিনিস স্পষ্ট, তারা আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয়তা লাভ করছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে বিএনপি। বিএনপি এই জরিপটিতে 21.45% ভোট পেয়েছে এবং 9 লক্ষ ভোটারের ভিতর 1,93,000 ভোট পেয়েছে বিএনপি। 1,93,000 মানুষ এই জরিপের মাধ্যমে বিএনপিকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এবং বিএনপির পক্ষে বলা যায় এটি হচ্ছে গিয়ে একটি সর্বোচ্চ ভোট এবং বিএনপির পক্ষে সবসময় কিন্তু অনেক কম ভোটই পড়ে আসছে বিভিন্ন জরিপে, আপনারা লক্ষ্য করতে পারবেন। সেই হিসেবে এই জরিপটিতে কিন্তু ভালো একটা পার্সেন্টেজ উঠে এসেছে এবং অনলাইনের এই জরিপের ক্ষেত্রে সবকিছু কিন্তু আসলে বিচার করা যায় না। বিএনপি বাংলাদেশের বর্তমান সময়ে অনেক বড় একটি দল, যদিও বা তাদের অনেক দুর্নাম রয়েছে ইদানিং সময়ে এবং এই দুর্নামের কারণে তাদের অনেক ভোট কমেছে। তবে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এখনও অনেক বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে। সেই হিসেবে বলা যায় যে তাদের পক্ষে আরও অনেক ভোট রয়েছে, যদিও বা জরিপটিতে পুরোপুরি জরিপে যা আসবে সেটি পুরোপুরি না ধরলেও হবে, এরকম আপনারা ধরতে পারেন। তো বিএনপির পক্ষে এই জরিপটিতে অন্তত 1,93,000 ভোট পেয়েছে এবং তাদের পক্ষে এখানে 100 ভাগের ভিতর 21.45% মানুষ এখন বিএনপিকে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এবং জরিপটিতে প্রথম স্থান হয়েছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা এই জরিপটিতে 38.76% ভোট পেয়েছে, অর্থাৎ 9 লক্ষ ভোটারের মধ্যে তারা 3,50,000 মতো ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বিবিসি বাংলার এই জরিপটিতে। বলা যায় 100 ভাগের ভিতর সর্বোচ্চ ভোট পেয়েছে তারা, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকেও কিন্তু অনেক বেশি ভোট পেয়েছে তারা এখানে। জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে। ইসলামিক দল বলা গেলেও জামায়াতে ইসলামী বর্তমানে পুরোপুরি ইসলামিক কোনো দল নয়, যদিও বা তারা নিজেদেরকে ইসলামী দল হিসেবে দাবি করে। তবে জামায়াতে ইসলামী বর্তমানে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে না চাইলেও তারা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং জামায়াতে ইসলামের কর্মকাণ্ডে অনেক মানুষই বর্তমানে অভিভূত হচ্ছে এবং এমনও হচ্ছে আগে যারা বিএনপির পক্ষে কথা বলতো বর্তমানে তারা জামায়াতে ইসলামের পক্ষে কথা বলে বা তাদেরকে ভোট দিতে চায়। তো সেই হিসেবে বলা যায় যে জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে। 1971 সালের পর এরকম জনপ্রিয়তা জামায়াতে ইসলামী কখনোই অর্জন করতে পারেনি, কারণ জামায়াতে ইসলামের সঙ্গে 71-এর একটি ট্যাগ রয়েছে। সে কারণে আগে জামায়াতে ইসলামী তেমন রাজনৈতিক সুবিধা করতে না পারলেও বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করছে জুলাই আন্দোলনের পর থেকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, যদিও বা তাদেরও কিছু সমালোচনা রয়েছে। তো বলা যায় এই জরিপের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তথ্য না দিতে পারলেও একটি অনুমান তো আপনারা অন্তত পেয়েছেন। তো আপনার পছন্দের দল কোনটি, আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আগামী নির্বাচনে কোন দল আসলে জয়ী হবে এবং বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে এবং আপনি আসলে বর্তমানে নিরপেক্ষভাবে কোন দলকে চান সেটিও কমেন্ট করে জানাবেন অবশ্যই।